ব্যক্তির জন্য জান্নাত হারাম। এক, মুদমিনু খামরিন, যে মদ খায়, নেশা করে, নেশাখোরের জন্য জান্নাত হারাম। নেশাখোর, মদখোর, গাঞ্জাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, এ জান্নাত তার জন্য হারাম। দুই নাম্বার হলো আকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য সন্তান, মা বাপকে যে কষ্ট দেয়, মা বাপকে যে নাফরমানি করে, মা বাবার যে অকৃতজ্ঞ, মা বাবাকে যে জুলুম করলো, মা বাবার হক আদায় করলো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাত তার জন্য হারাম। আর তিন নাম্বার, শুনতেছেন সবাই, সজাগ তো সবাই? তিন নাম্বার ওয়াদাইয়ুস, রাসূলুল্লাহ বলেন দাইয়ুসের জন্য জান্নাত হারাম। এখন প্রশ্ন হলো দাইয়ুস কে? খোদার কসম বাপ, এটা আমারও বলা না, কোনো আলেমের না, আল্লাহ রসুল বলে দিছে। দাইয়ুস কাকে বলে? রসুল বলছে ওয়াদাইয়ুস আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুস। দাইয়ুস বলা হয় ওই পুরুষকে, ওই ব্যক্তিকে যে তার স্ত্রী সন্তান পরিজনের জন্য গুনাহ, অশ্লীলতা, নাফরমানিকে স্বীকৃতি দেয়, মেনে নেয়, গ্রহণ করে নিছে, তার জন্য জান্নাত হারাম। তাহলে যাদের ঘরে প্রতিদিন টেলিভিশন চলছে, তারা তাদের পরিবারের স্ত্রী ছেলে মেয়ের জন্য এই নাজায়েজ গান, বাদ্য, অশ্লীলতা মেনে নিছে না, সে জান্নাতে কিভাবে যাবে? সে জান্নাতে কিভাবে যাবে? এটার থেকে তওবা করবে কেমনে? বলে আমি তওবা করছি, কিটা তওবা? তওবা বলে গুনাহ ছেড়ে দেওয়া, তওবা বলে আর করবে না ওয়াদা দেওয়া, তওবা বলে লজ্জিত হয়ে মাফ চাওয়া। তিনটা একত্র হইলে কয় তওবা? ছেড়ে দিলাম, ত্যাগ করলাম, আর করব না ওয়াদা দিলাম, লজ্জিত মাওলা মাফ চাইলাম। খোদার কসম এই তিনটাকে বলে তওবা। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমী হুজুর প্রায় এটা কয় বুঝাইয়া অনেক সময়, যে মনে করেন এই যে কাগজ, এখানে আমি লিখলাম চ আকার চা, চ আকার চা, চ আকার চা যে লিখছি এটাই তো চা, ঠিক না? কথা কয় না, এটাই তো চা নাকি? তা ধরেন এটা খান, এটা চা, এটা তো চায়ের শব্দ, চায়ের অক্ষর, কিন্তু চা পাতা, চিনি, পানি, এই তিনটা মিললে যেটা হয় সেটারে কয় চা। এটা হযরত বলে, আজকে গেল আজকেও কইব, বুঝেন নাই? এই তিনটা মিললে হয় চা। ঠিক আপনার শায়েখ বলেন শুধু তোবা 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 তোবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কিটা আস্তাগফিরুল্লাহ কিটা? এই টেলিভিশনের দিকে ছাইয়া রয়েছে, আস্তা বেড়া বেড়ির দিকে ছাইয়া কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কিটা উদ্দেশ্যটা কিটা শুরু হইল? হ্যাঁ, তোবা 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 তোবা, কি শুরু হইল এটা দুনিয়াটার মধ্যে? এ আপনি যেটি চাইতে আছেন এটি শুরু হয়েছে, আরে দেশটাত কি শুরু হইল? আপনি যেটি চান এটি শুরু হয়েছে। এটা এমন আস্তাগফিরুল্লাহ উর্ফে আস্তাগফিরুল্লাহ, এই তওবার উর্ফে তওবা। এই জন্য তওবা বলে গুনাহ ছেড়ে দেওয়া। এখন আপনি এইখান থেকে তওবা করবেন কেমন? এই টেলিভিশন যতক্ষণ পর্যন্ত ঘর থেকে বন্ধ না হবে, এটা না সরাবেন, ততক্ষণ খোদার কসম তওবা হবে না। তওবা মানে তো গুনাহ ছেড়ে দেওয়া, তো এটা সরান, এটা সরান। ও 100 টাকা দিয়ে আপনি ওই ইলিয়াস সাহেব, এই মসজিদের আমরা ইলিয়াস ভাই আজ বহুদিন ধরে 200 বছর মনে তাইলে এত লম্বা দিন যেহেতু ইমাম সাহেব আপনার আব্বারে হঠাৎ রাখিয়া 90 বছর 95 বছর বয়সে খাটের মধ্যে লম্বা হয়ে গেছে, দম টাইনতে আছে, ওরা পূব পশ্চিম কিচ্ছু চেনে না, বুঝেও না। এই সময় 100 টাকা বা 200 টাকা দিয়া এই ইলিয়াস ভাই তওবা পড়াই দিব, আর আপনার আব্বা বেহেশতে যাইব গা, দিলে তো আমি এটা বুঝে ধরেন এই চাকরি আমি করলাম না, আমার মাথা থেকে